পুরান ঢাকার সরু গলিগুলো দিনের বেলাতেই গোলক ধাঁধার মতো মনে হয়, আর রাত বাড়লে সেখানে প্রতিটি ছায়া যেন কোনো এক পুরনো গল্পের জন্ম দেয়। এমনই এক সন্ধ্যায় রাফাত, মিতু, আদি আর আরিয়ান ঠিক করল তারা লারমেনি স্ট্রিটের এক পরিত্যক্ত জমিদার বাড়ির আশেপাশে লুকোচুরি খেলবে। গোলক ধাঁধায় পুরান ঢাকা, একটি ভৌতিক সন্ধ্যা। পুরান ঢাকার গলিগুলোতে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলোয় ছায়াগুলো অদ্ভুতভাবে লম্বা হয়ে পড়ছিল। আদি চোর হয়েছে আর বাকিরা পালিয়েছে গলি ঘুপচির আড়ালে। রহস্যময় সেই গলি। রাফাত একটু বেশি রোমাঞ্চপ্রিয়। সে দৌড়ে এমন এক গলিতে ঢুকে পড়ল যা সে আগে কখনো দেখেনি। গলির দুই পাশে নোনা ধরা দেওয়াল, ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের জটলা। হঠাৎ সে দেখল একটা প্রকাণ্ড কাঠের দরজা সামান্য হাঁ করে খোলা। কৌতূহল সামলাতে না পেরে রাফাত ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই চারপাশটা একদম নিঝুম হয়ে গেল। বাইরের রিকশার টুংটাং বা মানুষের কোলাহল কিছুই শোনা যাচ্ছে না। আবঝা অন্ধকারে সে দেখল সামনে একটা বিশাল উঠান আর তার চারপাশে জরাজীর্ণ সব ঘর। রাফাত ভাবল, এখানে লুকোলে আদি আমাকে কোনো দিনও খুঁজে পাবে না। অশরীরী উপস্থিতি। সে একটি বড় খাম্বার আড়ালে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মনে হল তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘাড় ঘোরাতেই সে দেখল একটা ছায়া দ্রুত পাশের ঘরের অন্ধকারে মিলিয়ে গেল। রাফাত ভাবল হয়তো মিতু বা আরিয়ান এখানে আগে থেকেই লুকিয়ে আছে। সে ফিসফিস করে ডাকল, আরিয়ান, তুই এখানে? কোনো উত্তর নেই, কিন্তু হঠাৎ ওপরের তলা থেকে নূপুরের নিক্রণ আর হালকা হাসির শব্দ ভেসে এলো। এই শব্দটা শুনে রাফাতের গায়ে লোম খাড়া হয়ে উঠল। এই পরিত্যক্ত বাড়িতে এই সময় কে হাসবে? অন্ধকারের হাতছানি। সে দ্রুত বেরিয়ে যাবার জন্য দরজার দিকে এগোল, কিন্তু দেখল দরজাটা আর আগের জায়গায় নেই। যেখানে দরজা ছিল সেখানে এখন কেবল এক নিরেট দেওয়াল। রাফাত আতঙ্কিত হয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। ঠিক তখন সে দেখল উঠানের মাঝখানে একটা প্রাচীন পোশাক পরা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে হাত বাড়িয়ে রাফাতকে তার দিকে ডাকছে। রাফাত লক্ষ্য করল ছেলেটির পা দুটো উল্টো দিকে ঘোরানো। ফিরে আসা। ভয়ে রাফাত চোখ বন্ধ করে জোরে চিৎকার দিল। পরক্ষণেই সে অনুভব করল কেউ তাকে জোরে ঝাঁকাচ্ছে। চোখ খুলে সে দেখল সে সেই অন্ধকার গলির মোড়ে দাঁড়িয়ে আছে। সামনে আদি আর মিতু চিন্তিত মুখে দাঁড়িয়ে। আদি বলল, কিরে রাফাত, তুই তো এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে কাঁপছিলি। আমরা 10 মিনিট ধরে তোকে ডাকছিলি, তুই কোনো সাড়া দিচ্ছিলি না। রাফাত পেছনে তাকিয়ে দেখল সেই দেওয়ালটি আসলে কয়েকশো বছরের পুরনো একটি বন্ধ হয়ে যাওয়া প্রবেশপথ, যেখানে কোনো দরজাই নেই। সে বুঝতে পারল সে আসলে সময়ের কোনো এক ফাটলে ঢুকে পড়েছিল, অথবা পুরান ঢাকার কোনো এক অতৃপ্ত আত্মা তাকে নিজের সঙ্গী করতে চেয়েছিল। সেই রাতের পর থেকে ওই কিশোর কিশোরীরা আর কোনো দিন সন্ধ্যার পর পুরান ঢাকার ওই নির্জন গলিগুলোতে লুকোচুরি খেলার সাহস করেনি।